ভোলা আলীনগর মাদ্রাসা বাজার কালীমুল্লা চেয়ারম্যান বাড়ির একটি মেয়ে গতকাল বিকেলবেলা আরেকটি মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে লঞ্চে ওঠে। তারা সারা রাত লঞ্চে থাকার পর সকালে এসে ভোলা নামে। ভোলা নামার পরে তারা সদরে এসে লেকে বসে। লেকে বসার পর একটি ছেলে তাকে দেখতে পায় যে সে সিগারেট নিয়ে নেশা করছে বা সিগারেট খাচ্ছে। এরপর তারা সেখান থেকে ধনিয়া তুলাতুলি আসে। ধনিয়া তুলাতুলি আসার পর ওই মেয়েকে কোনোভাবে বিধ্বস্ত করা হয়। করার পরে তার সাথে যে মেয়েটি আছে সে আর যেতে চায় না। ওই মেয়েটি হলো লাল বোকরা পরা, আর যে মেয়েটি নিয়ে এসছে ওর পুরো শরীর কালো বোকরা পরা। এরপর এরা যে তুলাতুলি বাজারে যে এই যে দুইটা মেয়ে এখন যে মানুষের হাতে ধরা খাইলো, এই মেয়ে এর ভিতরে এই মেয়েগুলোকে তুমি কোথায় দেখছো, কি কোন অবস্থায় দেখছো? আমি কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসতেছি, লেকের ভিতরে আইছি। ওই মেয়েটা দেখছি লেকের ভিতরে একটা দোকান আছে, দোকানটা ঘুরে নিয়ে আমার দেখা তো সাইডে ফেরে গেছিল। পরে আবার যে আমরা তো চা খেতেছি, আবার ওপেনই মানুষ টানুষ সবাই আসা যাওয়া করে, ওখানে সিগারেট খাইতে। মূলত ও সিগারেট খায় চলে আসার পর এরা বলে হেলাল নামে একজন ইলেকট্রিশিয়ান আছে যে মোবাইল ফোন ঠিক করে, তার কাছে তার নাকি একটি ফোন ঠিক করতে দিছে। কিন্তু হেলাল নামে ওই লোকের ফোন দোকান বন্ধ থাকে। দোকান বন্ধ থাকায় তারা তার কাছ থেকে ফোন নিতে পারে না, এটা আমাদের বলতেছে। কিন্তু তাদের দেখে মনে হয় তারা নেশাখোর বা মেয়ে পাচারকারী। তবে কালো বোকরা পরা, ফুল কালো বোকরা পরা ওই মেয়েটি নাকি ওই লগের মেয়েটিকে পাচার করার জন্য নিয়ে এসেছে ঢাকা থেকে, এই উদ্দেশ্যে আমরা জানতে পারি। এখন তাদের আইনের আওতায় দিয়ে দেওয়া হয়েছে। মানুষের ভিড় কমান এই ফুল যাও 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 একশো টাকা কি দেখবো, যাও। বাসা কোথায়? এখানে ফোন কোথায়? এখানে তো দোকান এখানে তো দোকান, এখানে কাজটা থাকতো গতকালকে তো কোন দোকানের মধ্যে ছিল, কত ছিল?